আইনা ইয়াকুনুন নাস ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত, যেই দিন আসমান জমিনকে আল্লাহ তাআলা উলট পালট করবেন, সেই দিন মানুষগুলো কোথায় বসবাস করবে, কোথায় থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম ফিজ যুলুমাতি দুনাল জিসর, সমস্ত মানুষ সেই দিন পুলসিরাতের পারে অন্ধকারের ভিতরে অপেক্ষা করতে থাকবে। পুলসিরাতের পারে থাকবে, প্রত্যেকের ভিতরে অনেক পেরেশানি চিন্তা থাকবে। হাই, যদি আজকে আমার আমল নামা ভালো না হয়, তাহলে এই পুলসিরাতের উপর দিয়ে আমি কেমনে পার হব? পার হইতে গিয়া কিছু কিছু মানুষ যেই মাত্র পুলসিরাতের পোলের উপর পা বাড়াবে, পুলসিরাতের পোলের নিচেই হলো জাহান্নাম, সাথে সাথে কেটে টুকরো হয়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। পুলসিরাতের পথ পাড়ি দেওয়া ব্যতীত কেউ জান্নাত বা জাহান্নামে যেতে পারবে না। যদি পাড়ি দিতে পারে তাহলে জান্নাত, আর যদি পাড়ি না দিতে পারে তার জন্য অপেক্ষা করতেছে ভয়ঙ্কর জাহান্নাম। সেই দিন মানুষ পুলসিরাতের পোলের পারে থাকবে। এবার ইহুদি প্রশ্ন করলেন, ফামা তুহফাতুহুম ইয়াদখুলুনাল জান্নাহ, যখন মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে তখন প্রত্যেক জান্নাতীর সর্বপ্রথম উপঢৌকন কি হবে? তাকে কি দিয়ে কি হাদিয়া দেওয়া হবে? নবীজি বললেন, যখন জান্নাতীরা সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জিয়াদাতু কাবিদিন নুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতীকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা দিয়ে তাকে খাবার দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। হে তামাম দুনিয়ার মানুষ, যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে আর যারা সৎকর্ম করবে, তোমাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ ঘোষণা দিয়েছেন জান্নাতুল ফিরদাউস। জান্নাত আবার কেমন জিনিস? জান্নাতের মধ্যে কি কি নিয়ামত আল্লাহ রেখে দিয়েছেন। শুধু জান্নাত দিবেন, কিন্তু জান্নাতের ভিতরে আমাদের জন্য কি শান্তি আছে, কি নিয়ামতের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে রেখে দিয়েছেন, এইটা যদি আমাদের জানা না থাকে, আমরা কিন্তু এই কাজ করে ইবাদত বন্দেগী করে মজা পাবো না। তাই আমাদের লাভ জানার দরকার আছে না নাই? লাভ জানার দরকার আছে না? তো লাভ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে শুনে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেন। হাদিসে কুদসি মানে যেটা নবীজির ভাষায়, নবীর জবান দিয়ে উচ্চারিত হয়েছে, কথাটা সরাসরি আল্লাহর। আর আল্লাহ তাআলা যেই কথাগুলো বলেছেন, যেগুলো কোরআনুল কারীমে সরাসরি এসেছে, এর বাহিরে রাসূলের মাধ্যমে যা জানিয়েছেন, নবীর জবান দিয়ে যা বের হয়েছে, এগুলো কোরআনের আয়াত না। কোরআনের আয়াত ব্যতীত রাসূলের মুখ দিয়ে যেই সমস্ত হাদিসগুলো সরাসরি আল্লাহর নাম শুরুতে আল্লাহর নাম লাগিয়ে ব্যবহার করেছেন, এগুলো হলো হাদিসে কুদসি। নবীজি হাদিসে কুদসি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নেককার বান্দাদের জন্য আমি জান্নাতের ভিতরে এত নিয়ামত প্রস্তুত করে রেখে দিয়েছি, এত সকল নিয়ামত প্রস্তুত করে রেখে দিয়েছি, মালা আইনুন রাত, দুনিয়ার জমিনে দুনিয়ার কোন চক্ষু সেটা কোনো দিন দেখে নাই। আল্লাহ জান্নাতে যেই নিয়ামতগুলো রেখে দিয়েছেন, দুনিয়ার কোন চক্ষু কোনো দিন দেখে নাই। নবীজি বলেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা উযুনুন সামিআত, এমন কোনো কান নাই, এমন কোনো কান নাই যার বর্ণনা কানে শুনেছে,
জান্নাতে আল্লাহ কেমন নিয়ামত রেখে দিয়েছেন, এত নিয়ামত রেখে দিয়েছেন দুনিয়ার কোনো কান কোনোদিন শুনে নাই, চোখেও তো দেখে নাই, কানেও শুনে নাই। ভাই মানুষ চোখে দেখে না, কানে শুনে না, কিন্তু মানুষ এমন কিছু আছে যেগুলো মানুষ কল্পনা করে। দুনিয়ার জমিনে বহু মানুষ আছে মনে মনে কল্পনা করে, হায় আমি যদি এই দেশের প্রধানমন্ত্রী হতে পারতাম। না আছে না নাই? কারো কারো এইরকম চিন্তা থাকে, এইরকম কল্পনা আসে, আমি যদি এই এলাকার চেয়ারম্যান হইতাম, আমি যদি এমপি হইতাম। মানে দুনিয়াদার তো দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা, এমন কল্পনা আসে না নাই? আসে, এমন কল্পনা আসে। জান্নাত কেমন? নবীজি বলেন হাদিসে কুদসি, ওয়ালা খতরা আলা কলবি বাশার, যে মানুষের অন্তর কোনো দিন কল্পনাও করে নাই। আল্লাহ জান্নাতে এত নিয়ামত রেখে দিয়েছেন, দুনিয়ার চক্ষু দেখে নাই, দুনিয়ার কোনো কান শুনে নাই, কোনো মানুষের কল্পনার ভিতরেও কোনো দিন আসে নাই। জান্নাতে আল্লাহ এত নিয়ামত রেখে দিয়েছেন। আল্লাহ এত কি নিয়ামত রাখলেন? নবীজের আরেকটি হাদিস আমরা শুনি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাস ছিল, দাসের নাম হলো সাওবান। দাসের নাম কি? সাওবান। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু কাইমান ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়ানো। এমত মুহূর্তে যা হিবরুম মিন আহবারিল ইয়াহুদি, ইহুদিদের পাদ্রীদের ভিতরে একজন পাদ্রী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ। কি বলেছেন শুনেন, আসসালামু আলাইকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার প্রতি শান্তি বর্ষিত হোক। সাওবান বলেন, যেই মাত্র এই ইহুদি পাদ্রী নবীজিকে সরাসরি ইয়া মুহাম্মদ বলে ডাক দিয়েছে, আমি খুব রাগ হলাম। ফাদাফাতুহু দাফাতান, সাথে সাথে আমি ওই পাদ্রীকে এমন জোরে ধাক্কা মারলাম, ধাক্কা মারার সাথে সাথেই পাদ্রী কানা ইউসরাউ মিনহা, জমিনের ভিতরে পড়ে গেল। না, নবীজিকে নাম ধরে ডাকছে। ফাকাল আল ইহুদি, ইহুদি বলল, লিমা তাদফাউনি, তুমি আমাকে কেন ধাক্কা মারলে? আমার অপরাধ কি, আমার দোষ কি? সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকুলতু আলা তাকুল ইয়া রাসূলুল্লাহ, কেন তুমি কি বলতে পারো না ইয়া রাসূলুল্লাহ? তুমি কেন ইয়া মুহাম্মদ বললে? এবার ওই পাদ্রী বলতেছেন, ইন্নামা নাদউহু, যে আমি তো তাকে সেই নামেই ডেকেছি, আল্লাযী সাম্মানি বিহি আহলুহু, যেই নাম তার পরিবার তাকে নামকরণ করেছে। নবীজির নাম কি ছিলেন? মুহাম্মদ। সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। নবীজির নাম ছিল মুহাম্মদ, তাই পাদ্রী এসে নবীজিকে ইয়া মুহাম্মদ বলে সালাম দিয়েছে। আমি তো তাকে সেই নামেই ডেকেছি যেই নামে তার পরিবার নামকরণ করেছে। নবীজি এবার সাওবানকে শান্ত করলেন, সাওবান তুমি একটু শান্ত হও। ইন্না ইসমি মুহাম্মদ, নবীজি বলেন আমার নাম মুহাম্মদ, আল্লাযী সাম্মানি বিহি আহলি, এই নামেই আমার পরিবার আমাকে নামকরণ করেছে। এবার সাওবান একটু শান্ত হলেন। সাওবান শান্ত হওয়ার পর এবার ইহুদি পাদ্রী বলতেছেন, জিতু আসআলুকা আন শাই, ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে এসেছি কিছু বিষয় জিজ্ঞাসা করার জন্য আপনার কাছে এসেছি। নবীজি বললেন, আয়াং ফাউকা ইন হাদ্দাসতুকা, তুমি যে আমাকে কিছু বিষয় জিজ্ঞাসা করার জন্য এসেছো, আমি যদি সেই বিষয়গুলো তোমাকে বলি তাহলে তোমার কি কোনো উপকার হবে? তুমি আমাকে প্রশ্ন করতে এসেছো কিছু বিষয় জানার জন্য, আমি যদি বলে দেই তাহলে তোমার কি কোনো উপকার হবে? এবার ইহুদি বলতেছেন, ইহুদি পাদ্রী বলতেছেন, আসমাউ উজনাইয়া, ওগো আল্লাহর রাসূল আপনি একটু বলেন, আমি নিজ কানে মনোযোগ সহকারে শুনব। নিজ কানে কি মনোযোগ সহকারে শুনব।
নবীজি বললেন সাল, তাহলে তুমি প্রশ্ন করো। এবার নবীজিকে ইহুদি পাদ্রী প্রশ্ন করলেন। সর্বপ্রথম প্রশ্ন, আইনা ইয়াকুনুন নাস ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত। যেই দিন আসমান জমিনকে আল্লাহ পাক উলটপালট করে দিবেন, সেই দিন মানুষ কোথায় বসবাস করবে? কোন দিন আসমান জমিনকে আল্লাহ উলটপালট করে দিবেন? যেই দিন কিয়ামত ঘটবে, এই আসমান জমিন কিচ্ছু ঠিক থাকবে না। জমিনগুলো তোলার মতো উঠতে থাকবে, তারকারাজিগুলো খসে খসে পড়বে, চন্দ্র সূর্যগুলো ঠিক থাকবে না, এই আসমান পরিবর্তন হবে। সেই দিনের কথা এই পাদ্রী জিজ্ঞাসা করতেছেন। পাদ্রীর জিজ্ঞাসা করার উদ্দেশ্য হলো, মুসলিমের বর্ণনায় এসেছে এই পাদ্রী সে ওই যে তাওরাত কিতাব অধ্যয়ন করেছে, তাওরাত কিতাবের ভিতরে পড়েছে যে এই প্রশ্নগুলোর উত্তর একমাত্র নবীরা ছাড়া কেউ দিতে পারে না, একমাত্র নবী ছাড়া কেউ দিতে পারবে না। সুতরাং আমি এই প্রশ্নগুলো করি, যদি উত্তর দিতে পারে তাহলে বুঝবো সে সত্য নবী। তাহলে প্রথম প্রশ্ন কি করলেন? আইনা ইয়াকুনুন নাস ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত। যেই দিন আসমান জমিনকে আল্লাহ তাআলা উলট পালট করবেন, সেই দিন মানুষগুলো কোথায় বসবাস করবে, কোথায় থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুম ফিজ যুলুমাতি দুনাল জিসর। সমস্ত মানুষ সেই দিন পুলসিরাতের পারে অন্ধকারের ভিতরে অপেক্ষা করতে থাকবে, পুলসিরাতের পারে থাকবে। প্রত্যেকের ভিতরে অনেক পেরেশানি চিন্তা থাকবে, হাই যদি আজকে আমার আমল নামা ভালো না হয়, তাহলে এই পুলসিরাতের উপর দিয়ে আমি কেমনে পার হব? পার হইতে গিয়া কিছু কিছু মানুষ যেই মাত্র পুলসিরাতের পোলের উপর পা বাড়াবে, সাথে সাথে পুলসিরাতের পোলের নিচেই হলো জাহান্নাম, সাথে সাথে কেটে টুকরো হয়ে জাহান্নামের ভিতরে পড়ে যাবে। পুলসিরাতের পথ পাড়ি দেওয়া ব্যতীত কেউ জান্নাত বা জাহান্নামে যেতে পারবে না। যদি পাড়ি দিতে পারে তাহলে জান্নাত, আর যদি পাড়ি না দিতে পারে তার জন্য অপেক্ষা করতেছে ভয়ঙ্কর জাহান্নাম। সেই দিন মানুষ পুলসিরাতের পোলের পারে থাকবে। এবার ইহুদি প্রশ্ন করলেন, ফামা তুহফাতুহুম ইয়াদখুলুনাল জান্নাহ। যখন মানুষ জান্নাতের ভিতরে প্রবেশ করবে, তখন প্রত্যেক জান্নাতীর সর্বপ্রথম উপঢৌকন কি হবে? তাকে কি দিয়ে কি হাদিয়া দেওয়া হবে? নবীজি বললেন, যখন জান্নাতীরা সর্বপ্রথম জান্নাতের ভিতরে প্রবেশ করবে, জিয়াদাতু কাবিদিন নুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন জান্নাতীকে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা দিয়ে তাকে খাবার দিবে। সুবহানাল্লাহ, জিয়াদাতু কাবিদিন নুন। নবীজি বললেন যে সর্বপ্রথম মাছের কলিজা ভুনা দিয়ে একজন জান্নাতীকে সর্বপ্রথম নাস্তা দিবেন। সেই কলিজা ভুনা, মাছের কলিজা ভুনা আমাদের খাইতে মনে চাই কি চায় না? আরে দুনিয়ার মাছ না, এটা হলো জান্নাতের মাছ, জান্নাতের মাছ। ওই যে শুরুতেই নবীজির হাদিস বলেছি, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এত নিয়ামত প্রস্তুত করে রেখে দিয়েছেন, দুনিয়ার চক্ষু কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শোনে নাই, এত নিয়ামত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সুতরাং উপমা স্বরূপ আপনাদেরকে একটু বলতে হয় তাই বলি, কিন্তু জান্নাতের মাছের কলিজা ভুনা কত মজার হবে এটা তো বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। নবীজি বললেন জিয়াদাতু কাবিদিন নুন। এবার ইহুদি প্রশ্ন করেছেন, ইহুদি প্রশ্ন করতেছেন যে সর্বপ্রথম কাদেরকে জান্নাতে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে? সর্বপ্রথম কাদেরকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে? এবার নবীজি বলতেছেন হুম ফুকারাউল মুহাজিরিন, যে আমার উম্মতের ভিতরে ওই সমস্ত মানুষদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে আমার উম্মতের ভিতরে যারা গরিব এবং মুহাজির। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ দরিদ্রদের মর্যাদা
দরিদ্রদের মর্যাদার কথা নবীজির জবান দিয়ে বের করেছেন। সর্বপ্রথম দরিদ্র মুহাজিররা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। এরপর প্রশ্ন করলেন ইহুদি, ফামা গিযাউহুম, যে তাদের সর্বপ্রথম কি খাবার দেওয়া হবে? নবীজি বললেন সাউরুল জান্নাহ, যে জান্নাতের ভিতরে এমন কিছু গাবি আছে, গরু আছে, যেগুলো জান্নাতের ভিতরে বিচরণ করতেছে। ইউনহারু লাহুম সাউরুল জান্নাহ, এগুলোকে জবাই করিয়া জান্নাতীদের জন্য খাবার দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলতে পারেন না? এত নিয়ামতের কথা শুনি। এই জবান তো আল্লাহ তাআলা দিয়েছেন, কি বলেন? কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তো আল্লাহর বরত্ব, আল্লাহর গুণগান জবান দিয়ে বলবো, এতে আমাদের কৃপণতা কিসের? দিয়েছেন তো আল্লাহ, আল্লাহর বরত্ব গুণগান একটু গান না, জোরে জোরে গান না। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে এখন বর্তমান সময়ে মানুষকে বোঝানো সহজ। দেশি গরু আর ফার্মের গরু, দুই গরুর গোশত কি মজায় একরকম হয়? কি বলেন, হয়? অনেক পার্থক্য হইয়া যায়। কেন পার্থক্য হয়? কই যেগুলো দেশি গরু, এগুলো সাধারণভাবে জমির ভিতরে বিচরণ করে ওই দুবলা ঘাসগুলো, ভালো ভালো ঘাসগুলো খায়, এই জন্য তার শরীর ভালো থাকে, তার গোশতর কোষগুলো ভালো হয়, ওগুলো থেকে তেমন গন্ধ আসে না, মানুষ খাইতে মজা পায়। আর ফার্মেরগুলো বিভিন্ন কেমিক্যাল দিয়ে কিছু খাদ্য তৈরি করা হয়, এগুলো খায়। খাওয়ার কারণে এই গোশতগুলো দেশি গরুর গোশতর মতো মজা লাগে না। আর যদি গোশতটা এমন হয়, এমন গাভীর গোশত হয়, এমন গরুর গোশত হয়, যেই গরু জান্নাতের ভিতরে বিচরণ করে খাবার খায়, সেই গরুর গোশত কতই না মজা হবে। অনেক মজা হবে না ভাই? অনেক মজা হবে। কারণ জান্নাতের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাব। আল্লাহু আকবার বলেন। জান্নাতের ভিতরে এমন কোনো গাছ থাকবে না যেই গাছের কাণ্ডগুলো স্বর্ণ হবে না। প্রত্যেকটা পাতা থাকবে স্বর্ণের, প্রত্যেকটা পাতা থাকবে স্বর্ণের। জান্নাতের মাটিটা হবে স্বর্ণের। জান্নাতের ভিতরে যেই দেওয়ালগুলো থাকবে, যেই দালানগুলো থাকবে, এগুলো জবরদস্ত পাথর দ্বারা, এগুলো রূপা দ্বারা, এগুলো হীরা মণি মুক্তা দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঘর নির্মাণ করে রেখে দিয়েছেন। তাই তো আল্লাহ সূরা আলাই বলেন, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। যে জান্নাত তো অনেক উঁচু মানের। তোমরা দুনিয়াতে জমিন দেখো, এগুলো হলো মাটির, কোথাও কাদা, কোথাও বালু, মানুষের মাথায় লাগে, প্যাক হইলে জামাই লাগে, মানুষ হাঁটতে অসুবিধা হয়। কিন্তু জান্নাতের মাটিগুলো থাকবে স্বর্ণের। এত নিয়ামত, এত নিয়ামত আল্লাহ জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। হে দুনিয়ার মানুষ, তোমরা তো শুধু দুনিয়াকেই প্রাধান্য দাও, অথচ একবার ভেবে দেখো না, এই দুনিয়া আসমান ওই পরকালের তুলনায় কাল কিয়ামতের ময়দানে বিচার কার্য ফায়সালা হওয়ার পরে যেই জান্নাত দান করবে, এই জান্নাতের তুলনায় দুনিয়ার জমিন কত নিম্নমানের। আর তোমরা এইটার মোহেই পড়ে আছো। কি বলেন? মানুষ দুনিয়া নিয়ে ব্যস্ত, পরকালের কোনো চিন্তাই নাই, পরকালের কোনো চিন্তাই নাই। আচ্ছা বলুন তো, আমি যে শুরুতেই বললাম যে মানুষ লাভের আশায়, একজন ড্রাইভার গাড়ি চালায়, একজন কৃষক কৃষি কাজ করে, কিসের আশায়? লাভের আশায়। মনে করুন যে আমরা যে জমিতে ধান আবাদ করি, 1 বিঘা জমিতে 20 থেকে 25 মণ ধান হয়। অনুমান ধরেন 20 থেকে 25 মণ ধান হয়। তো 1 বিঘা জমিতে মনে করেন খরচ আছে 10,000 টাকা। তো 20 মণ ধানের দাম ধরেন 22 থেকে 23,000 টাকা। 22 থেকে 23,000 টাকা কামানোর জন্য 10,000 টাকা খরচ। কিন্তু এমনও তো হয়
ধানটা কাটার উপযুক্ত হয়ে গেছে, কারেন্ট পোকাইসা ধানগুলোকে কেটে দিয়েছে। এখন 20 মনের জায়গায় 5 মন হয় কি হয় না? এখন বলুন তো 5 মন ধানের দাম কত? বড় জোর 7,000 টাকা হবে। তাহলে 10,000 টাকা খরচ, ধান আসলো 7,000 টাকার। এখন সব সময় কি লাভই হয় না? লসও আছে। এই জায়গায় 3,000 লস হয়ে গেছে। মাঝখান থেকে যেই পরিশ্রম হয়েছে, এই পরিশ্রমটাও তো বৃথা। তাহলে দুনিয়ার কর্মের পিছনে লাভও আছে, মাঝে মধ্যে ক্ষতিরও সম্মুখীন হতে হয়। কিন্তু মালিকের কাজ যদি আমরা করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজ যদি আমরা করি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। যদি কোনো বান্দা যাররা পরিমাণ ভালো কাজ করে, আমি আল্লাহ তার প্রতিদান পূর্ণাঙ্গভাবে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাজের ভিতরে কোনো লস নাই, আল্লাহর কাজের ভিতরে প্রতিদানের ভিতরে কোনো কমতি থাকবে না। তাহলে আল্লাহর প্রতিদানের ভিতরে যদি কমতি না থাকে, তাহলে এই কাজ আমাদের করার দরকার আছে না নাই? দুনিয়ার কাজের ভিতরে লস আছে, কিন্তু আখিরাতের কাজের ভিতরে কোনো লস নাই। কিন্তু মানুষ কত বুকার স্বর্গে বসবাস করে, দুনিয়ার কাজের পিছনে ব্যস্ত, পরকালের কাজের কোনো বালাই নাই, খবরই নাই। আমরা বড় নাফরমান হয়ে গেছি, আল্লাহ ভুলা হয়ে যাচ্ছি, রসুলের আদর্শ আমাদের ভিতরে নাই, আল্লাহর প্রতি ভালোবাসা আমাদের নাই। আমরা দুনিয়ার পিছনে এত ব্যস্ত, পরকাল যা আছে, আখিরাত যা আছে, আমরা এটা ভুলেই বসে গেছি। আমাদের করার দরকার কি? আমরা করিটা কি? তাহলে আখিরাতের কাজ আমরা এখন থেকে করব তো ইনশাআল্লাহ। মনে আছে হাদিস, ইহুদি কি বলতেছেন যে কি সর্বপ্রথম খাবার কি দেয়া হবে? নবীজি বললেন, তাউরুল জান্নাহ ইউনহারু লাহুম তাউরুল জান্নাহ, যে জান্নাতের ভিতরে যে গাবি গরু থাকবে, এগুলোকে জবাই করে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হবে। এবার ইহুদি প্রশ্ন করতেছেন যে, ওগো আল্লাহর নবী, জান্নাতের ভিতরে ফামা শারাবুহুম, যে পানীয় বস্তু কি থাকবে, শরবত কি থাকবে? পানীয় বস্তু বুঝেন তো, পানীয় বস্তু অনেক প্রকার, কিন্তু শরবতও পানীয় বস্তু, আবার মদও কিন্তু পানীয় বস্তু। ফামা শারাবুহুম, পানীয় বস্তু কি থাকবে? নবীজি বললেন, মিন আইনিন তুসাম্মা সালসাবিলা, জান্নাতীদের জন্য জান্নাতের ভিতরে শরবতের একটা ঝর্ণা আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ঝর্ণার নাম কি? নবীজি বলেন, তুসাম্মা ফিহা সালসাবিলা, যার নাম হলো সালসাবিল। তাহলে জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা কত নিয়ামত রেখে দিয়েছেন। ইহুদি প্রশ্ন করতেছেন, নবীজি উত্তর দিতেছেন। একটা পর্যায়ে ইহুদি বললেন, সদাক্তা, আপনি সত্য বলেছেন। ইহুদি কি বলে? সদাক্তা, আপনি সত্য বলেছেন। নবীজি বড় আশ্চর্য, কি ব্যাপার? ইহুদি বলে সদাক্তা, তার মানে বিষয়টা ইহুদি ভালোভাবে ঘাটাঘাটি করেছে। আহলে কিতাব, সে পূর্ব থেকেই কিতাব অধ্যয়ন করেছে, নবীজির কথার সমর্থন করলেন। যে এবার ইহুদির মনের ভিতরে বিশ্বাস আসলো, পাদ্রীর মনের ভিতরে বিশ্বাস আসলো যে এ হলো সত্য নবী। জান্নাতের ভিতরে আল্লাহ এত কিছু রেখে দিয়েছেন। জান্নাতের ভিতরে কোনো কালো মানুষ থাকবে না, জান্নাতের ভিতরে কোনো বেটে মানুষ থাকবে না, জান্নাতের ভিতরে একেবারে লম্বা মানুষ থাকবে না। দুনিয়ার জমিনে কেউ যদি বেটে হয়, কেউ যদি খাটো হয়, তাহলে তার দিলের ভিতরে আফসোস থাকবে, আফসোস থাকে কি থাকে না? হায়, আল্লাহ যদি আমাকে একটু লম্বা বানাইতো তাহলে কতই না ভালো হইতো। আবার যে বেশি লম্বা, সেও আফসোস করে। মানুষ বলে যে এই তো নল ঠেঙ্গা, ওই তো কোটা। মানুষ বিভিন্ন মস্কারা করে, ঠাট্টা বিদ্রুপ করে। তাই মিডিয়াম সাইজের যদি হইতাম, এমন আফসোস দুনিয়ার জমিনে মানুষের থাকে কি থাকে না? তাই জান্নাতের ভিতরে এক একজন জান্নাতি একেবারে বেটেও হবে না, আবার একেবারে লম্বাও হবে না। সকল জান্নাতি মাঝারি ধরনের হবে। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন
প্রত্যেকটা মানুষের হাদিসে এসেছে 30 থেকে 33 বছরের যুবক করে আল্লাহ তাআলা উত্তোলন করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককেই 30 থেকে 33 বছরের যুবক হিসাবে আল্লাহ তাআলা বয়স দান করবেন। জান্নাতের ভিতরে সবাই যুবক থাকবে। এক একজনের যুবক, এক একজনের কোনো যৌন শক্তির কোনো কমতি থাকবে না। প্রত্যেক যুবকের গায়ে আল্লাহ তাআলা এত শক্তি দান করবেন, কই 100 পুরুষের গায়ে যেই শক্তি, এক একজন জান্নাতীর গায়ে আল্লাহ সেই শক্তি দান করবেন। সুবহানাল্লাহ, এত শক্তি আল্লাহ তাআলা দান করবেন। আর জান্নাতীদের জন্য হুর থাকবে, লাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আল্লাহ রাব্বুল আলামিন পুত পবিত্র হুর জান্নাতীদের জন্য দিবে। দুনিয়ার জমিনে আপনার স্ত্রী, আপনার যে সঙ্গিনী থাকে, তার তো বিভিন্ন সময় সে অসুস্থ হয়, তার শ্লেষা আসে, তার কাশ হয়, বিভিন্ন কিছু হয়, কিন্তু জান্নাতের ভিতরে যেই সমস্ত নারীরা থাকবে সবগুলো আজওয়াজুম মুতাহহারা, আজওয়াজুম মুতাহহারা, এগুলো একদম ক্লিন, পবিত্র, পরিষ্কার থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জান্নাতের ভিতরে এত নিয়ামত রেখে দিয়েছেন, কই কোনো জান্নাতি জান্নাতের ভিতরে যে কোনো মনোবাসনা পূরণ করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন জান্নাতীকে বলা হবে, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আজকের দিনে তোমার কি মনে চাই, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমার জন্য তাই দিয়ে দিব। জান্নাতি যা চাবে আল্লাহ তাই দিবেন। জান্নাতি যা চাবে আল্লাহ তাই দিবেন। এক লোক জান্নাতের ভিতরে এসে বলবে, আল্লাহ আমার না কৃষি কাজ করতে মনে চায়। কি কাজ করতে মনে চায়? কৃষি কাজ মনে করতে চাই। হাদিসটা শোনাই। কানা ইয়াউমান ইউহাদ্দিসু, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করতেছিলেন। এর মধ্যেই আন্না রাজুলাম মিন আহলিল বাদিয়াতি, একজন গ্রাম্য লোক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে, গ্রামের লোক তো সাদা সিধা মানুষ, নবীজির পাশে। নবীজি বলেন, আন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ ইস্তাআযানা রাব্বাহু ফিজ যারঈ। এক গ্রাম্য লোকের পাশে নবীজি হাদিস বর্ণনা করতেছেন। মজলিসে আরো অন্যান্য সাহাবীরা আছেন। নবীজি বলেন যে একজন জান্নাতি কাল কিয়ামতের ময়দানে জান্নাত দেওয়ার পর আল্লাহর কাছে ইস্তাআযানা রাব্বাহু ফিজ যারঈ, কৃষি কাজ করার অনুমতি চাইবে। বলবে যে আল্লাহ আমাকে একটু কৃষি কাজ করার অনুমতি দেন না। আল্লাহ বলবেন, আলাস্তা ফিমা শিতা, এ বান্দা তুই যা চাস জান্নাতের ভিতরে তোর জন্য কি কোনো কিছুর অভাব আছে? তোর কোনো কিছুর অভাব আছে? তুই কৃষি কাজ করতে চাস কেন? লোকটা কি বলবেন, বালা আল্লাহ, হ্যাঁ জান্নাতে সবই আছে, ওয়ালাকিন্নী উহিব্বু আন আজরা, কিন্তু আমার মন চায় আমি একটু কৃষি কাজ করতাম। কৃষি কাজের প্রতি আমার বড় মহাব্বত। কৃষি কাজের প্রতি কি মহাব্বত? আরে এখনকার দুনিয়াতেও এরকম মানুষ আছে যে কাজ না করলে শরীরের ভিতরে জ্বর আসে। এমন মানুষ আছে না নাই? আমার এক জ্যাঠা, কাজ না করলে জ্বর আসে। কারো কারো তো অবস্থা এমন যে কাজ করলে শরীরে জ্বর আসে। যারা অভ্যস্ত না, হঠাৎ করে কঠিন কোনো চাপের কাজ যদি তাকে দেওয়া হয় তাহলে শরীরে জ্বর আসে। আবার কিছু কিছু মানুষ এমন আছে যে কাজ করলে জ্বর আসে। তো ওই লোকটার নেশা, কয় আল্লাহ আমাকে একটু কৃষি কাজ করার অনুমতি দেন না। আল্লাহ বলবে, আরে বান্দা আলাস্তা ফিমা শিতা, তোর কি জান্নাতের ভিতরে কোনো কিছুর অভাব আছে? তুই যা চাস তা কি নাই? তুই যা চাস জান্নাতের ভিতরে কি নাই? লোকটা বলবে, বালা, হ্যাঁ আল্লাহ সবই আছে, ওয়ালাকিন্নী উহিব্বু আন আজরা, আমার কৃষিকাজের প্রতি মুহাব্বত, তাই আমি একটু কৃষিকাজ করতে চাই। আল্লাহ বললেন, ঠিক আছে যা, আমার তো ওয়াদা, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন, তোর মনে যা চায় আমি আল্লাহ তাই তাই দিব। যা, তোকে কৃষি কাজ করার অনুমতি দিলাম। লোকটা বীজ বপন করবে, ফসল ফলাবে, কাটার উপযুক্ত হবে। ফাকানা আমসালাল জিবাল,
ফসলগুলো পাহাড় পরিমাণ হবে, পাহাড় পরিমাণ ফসল হয়ে যাবে। যখন পাহাড় পরিমাণ ফসল হবে, এবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ইয়া ইবনা আদম, হে বনি আদম, আইয়ুশবিউকা শাইআ, কই তোর কোনো কিছু দিয়েই পেট ভরবে না। মানে আল্লাহ বলতেছে যে বনি আদম, তোর কাজের প্রতি এত নেশা, তোর তো কোনো কিছুই পেট ভরাইতে পারবে না, কোনো কিছুই তোকে বিরত রাখতে পারবে না। এবার হাদিস বলতেছেন কার সামনে? এক গ্রাম্য লোকের। আরে বলেন না, হাদিসের শুরু ভুলে গেছেন? হাদিস বলতেছেন নবীজি এক গ্রাম্য লোকের সম্মুখে। গ্রাম্য লোক এবার হঠাৎ কইরা এই পর্যন্ত যখন নবীজি আসছেন, আসার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এই লোকটা আন্না কুরাইশিয়ান, হয়তোবা কুরাইশি হবে, তা না হইলে লোকটা আনসারি হবে। কই আনসারি হবে, তা না হলে কুরাইশি লোক হবে। কই কুরাইশি লোক আর আনসারি লোকদের কৃষিকাজের প্রতি মহাব্বত বেশি। ফাদাহিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গ্রাম্য লোকের এমন উক্তি শুনে নবীজি হেসে দিয়েছেন। আর আপনারা একটু হাসেন না, এখানে হাসাও সুন্নত। নবীজি হেসে দিয়েছেন যে হ্যাঁ, দুনিয়ার জমিনে কিছু মানুষ থাকবে যাদের যেই কাজের প্রতি নেশা, জান্নাতের ভিতরে ওইটাই করতে চাবে। এক লোক আইসা বলবে যে আল্লাহ, জান্নাতের ভিতরে আমার একটু মন চায় যে জান্নাতের ভিতরে আমার সন্তান হবে। সন্তান আব্বা আব্বা বইলা ডাকবে, ইস্তাহাল ওয়ালাদু, হাদিসে এসেছে ইস্তাহাল ওয়ালাদু। ওই ব্যক্তির চাওয়া অনুযায়ী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে সন্তান দান করবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতের ভিতরে ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতের ভিতরে বান্দা, তোমার মন যা চাইবে আমি আল্লাহ তাই তাই দিব। তো আল্লাহর তো ওয়াদা, আল্লাহ তো এই ওয়াদা ভঙ্গ করবে না, করবে? লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। দুনিয়ার সকল মানুষের কথা এদিক সেদিক লড়চড় হতে পারে, কিন্তু আমার মালিকের কথা বিন্দু পরিমাণ লড়চড় হবে না। জান্নাতের ভিতরে কত নিয়ামত থাকবে। জান্নাতীদের পদতল দিয়ে নহর থাকবে, চতুর্পাশে উদ্যান থাকবে, বাগান থাকবে। বাগানের ভিতরে দিয়ে যদি নহর থাকে, দৃশ্যটা কতই না সুন্দর, দৃশ্যটা কতই না সুন্দর হবে। এমন জান্নাতে যেতে মন চায় কি চায় না? কি বলেন? চায়। কাজ কইরা না না কইরা, আমল কইরা না না কইরা, আমল না কইরা জান্নাতে যাওয়ার আশা করা যায় না। ভাই হুজুর, এটা কি আপনার মুখের কথা? না না না। ওই যে শুরুতে আমি বলেছিলাম, কুরআনুল কারীমে সূরা বাকারার 214 নম্বর আয়াত, আল্লাহ বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা। হে বান্দা, তুমি কি ভেবেছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করবা? আল্লাহ বলতেছেন। কে বলতেছেন? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। এই ইমানদার, এই বান্দা, তুমি কি ভেবেছো এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? না না না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা, তোমাদের পূর্ববর্তীদের উপর এসেছিল এইরকম বিপদ না আসার আগেই কি তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে? এই জান্নাতে যাওয়ার জন্য বহু মানুষের পরীক্ষা দিতে হয়েছে, বহু মানুষের কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে। যদি এমনি এমনি জান্নাতে যাওয়া যায়, তাহলে বহু মানুষ এত ত্যাগ স্বীকার করতো না। ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ওই রকম বিপদ, যেই রকম বিপদ তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল, ওই রকম পরীক্ষা, যেই রকম পরীক্ষা তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল। কয় কি পরীক্ষা এসেছিল? আল্লাহ বলেন, মাসসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু। কয় এমন বিপদ, এমন অভাব অনটন, এমন দুঃখ দুর্দশা, যে এমন ভয়ভীতি তাদেরকে দেখানো হয়েছিল, এমন
কম্পন সৃষ্টি তাদেরকে করানো হয়েছিল, তারা বলতে বাধ্য হয়েছে হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, শুধু মানুষ না রাসূল পর্যন্ত বলেছে হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে। আজকে ফিলিস্তিনের মুসলমান শুধু কান্না করে আর বলে মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে। এমন বিপদ তো বাংলাদেশের মুসলমানের উপর নাই, আমাদের উপর নাই। আল্লাহর কত শুকুর, আল্লাহর কত নিয়ামত, আল্লাহ তাআলা আমাদেরকে শান্তিতে বসবাস করার মতো সুযোগ দান করেছেন। মাঝে মধ্যে অনলাইনে দেখলে দু চোখের পানি এসে যায়। হাইরে ট্রাকের ভিতরে পানির ট্রাকের ভিতরে লিংরায়া পানিগুলো মাটির ভিতরে পড়তেছে। ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা মুখটাকে সেই দিকে করে ওই পানিগুলো নিগড়ায়া পড়ে, টপকায়া পড়ে। ওই পানিগুলো মুখের ভিতরে নিয়ে পিপাসা নিবারণ করে। তারা তো বলতেছে মাতা নাসরুল্লাহ। আল্লাহ বলেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, বান্দা অপেক্ষা কর, আমার সাহায্য বেশি দূরে না, আমার সাহায্য খুব কাছে আছে। আল্লাহ সাহায্য করে দেখাইছেন কি দেখান নাই? বদরের যুদ্ধে একদিকে হাজার কাফেররা অস্ত্র শস্ত্র নিয়ে, অশ্ব নিয়ে, ঘোড়া নিয়ে তারা একদিকে মুসলমানদের উপর হামলা করবে, আর বদরে 313 জন, 70 থেকে 72 জনের কাছে ঘোড়া বা অস্ত্র আছে, আর সবাই শূন্য হাতে বদরের যুদ্ধে। কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বদরের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীদেরকে সাহায্য করে দেখিয়েছেন। আল্লাহ তাআলা আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 3000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। সরাসরি যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে সাহায্য করেছেন। আল্লাহ যদি সাহায্য করতে চায়, সাহায্য বান্দার প্রতি করে, সাহায্য বেশি দূরে নয়, এর মাঝখান থেকে বান্দাদেরকে আল্লাহ পরীক্ষা করেন। তাহলে মাতা নাসরুল্লাহ, এই সমস্ত মানুষ বলতো যে আল্লাহর সাহায্য কোথায়, কখন আসবে? আল্লাহ সান্ত্বনা করেছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, যে আমার সাহায্য খুব কাছে, আমার সাহায্য কাছে। মাসাতহুমুল বাসা ওয়াদ দাররাউ, যে তারা অনেক অভাব অনটন, দুঃখ দুর্দশার ভিতরে তারা জীবন কাটিয়েছে, এইভাবে তারা আমল করেছে। তুমি কি এমনি জান্নাতে প্রবেশ করতে চাও? আরে ভাই, আমল ছাড়া জান্নাতে প্রবেশ করতে চাওয়া এটা বড় বোকামি। আমল না কইরা জান্নাতে যাওয়ার আশা করা এটা বড় বোকামি না? আল্লাহ তাআলা কোরআনেই বলতেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি এমনি জান্নাতে প্রবেশ করবা? এমনি জান্নাতে প্রবেশ করতে পারবা না, আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। এই জন্য জান্নাতের নাজ নিয়ামতের কথা আমরা শুনলাম। তাহলে এমন জান্নাতের মালিক হইতে গেলে আমাদের কি করতে হবে? কষ্ট করতে হবে, আমল করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, এমন কোনো বিধান মানুষের উপরে চাপিয়ে দেয় নাই যে মানুষের সাধ্যের বাইরে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা উসআহা, যে আমি সাধ্যের বাহিরে কোনো মানুষের উপর কোনো কাজ চাপিয়ে দেয় নাই। অনেকেই মনে করেন শীতের সময় ওযু করে ফজরের নামাজ পড়া এটা বড় কঠিন, কত কঠিন, এমন কঠিন বিধান কেন আল্লাহ দিলেন? এটা কি বড় কঠিন? যারা ইবাদত বন্দেগী করে, যারা ফজরের নামাজ পড়ে, তাদের আজানের সময় হয়ে গেলে মুয়াজ্জিন যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, তখন তারা আর বিছানায় থাকতে পারে না। তাদের ভালো লাগে না, তাদের কাছে এই ঠান্ডা পানি কোনো পানি ঠান্ডাই মনে হয় না। সুতরাং অভ্যাসে পরিণত করতে হবে। যদি আমরা ন্যাক কাজ করে যেতে পারি, দুনিয়ার কর্ম করলে
দুনিয়ার কর্মের প্রতিদান আমার আসতেও পারে, মাঝে মাঝে আমি ব্যর্থও হতে পারি, কিন্তু আল্লাহর কর্ম করলে, পরকালের কর্ম করলে, দিন অনুযায়ী চললে, আমল অনুযায়ী চললে, তাহলে এর প্রতিদান আল্লাহ সুনিশ্চিতভাবে দিবেন। এখানে কোনো কমতি আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন না। সম্মানিত হাজিরিন, আমি জান্নাতের বিবরণ নিয়ে কথা বললাম, তাহলে আমরা লাভ জানলাম। এখন আমাদের কাজ করতে হবে, আমল করতে হবে। আমল যদি না করি তাহলে আমরা কিন্তু কাল কিয়ামতের ময়দানে ধরা খেয়ে যাব। এজন্য আমল আমরা কি আরো বহু দেরি করে শুরু করব, যে দাড়িগুলো পেকে নেই, আমার যৌন শক্তি, শরীরের ক্ষমতা, বাহাদুরি একটু শেষ হোক, ওই মুহূর্তে আমল করবেন না। আমল এখন থেকেই করতে হবে। যে যত শক্তিশালী, যে যত যুবক, তার আমল আল্লাহর কাছে তত পছন্দনীয়, তত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। এজন্য আমল আমার এখন থেকেই করে যেতে হবে। পরবর্তীতে আমি সুযোগ পাবো কি পাবো না, আমার সুযোগ হবে কি হবে না, এমনও তো হতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তওবা করার পর্যন্ত সময় দিবে না। এজন্য এই মাহফিল থেকেই আমরা প্রতিশ্রুতি নিয়ে ওয়াদাবদ্ধ হয়ে যে আজকে তওবা করে, আজকের থেকেই ভালো হয়ে নেক আমলগুলোর এরাদা, ইচ্ছা নিয়ে আমি চলবো, আমল করব, এই ইচ্ছা নিয়ে আজকের মাহফিল থেকে আমাদেরকে যেতে হবে। যদি এই নিয়ত করার পর বাড়ি পর্যন্ত পৌঁছতেও পারলাম না, কোনো আমল করতে পারলাম না, একবার সুবহানাল্লাহ পড়তে পারলাম না, কিন্তু তওবা যদি কবুল হয়ে যায়, তাহলে কিন্তু এই তওবা কবুল হওয়ার কারণে আমার আমল নামায় গুনাহ থাকবে না। আর আমল নামায় গুনাহ যদি না থাকে, তাহলে তো আল্লাহ তাআলা আমার জন্য জান্নাত দিয়ে দিবেন, আমরা জান্নাতের মালিক হয়ে যাব। এজন্য তওবা করে এখান থেকে উঠবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ বেশি বেশি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।